গাইস, গুড মর্নিং। তো আজকে আমি করছি জোম্যাটো। ওকে, তো চলো দেখা যাক জোম্যাটোতে কেমন কি আর্নিং হয়। ঠিক আছে, ফুল ডে করবো কিনা আমি শিওর না, ফুল ডে আমি নাও করতে পারি। ওকে, তো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে কত কি হয় না হয় সব জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। ফুল ডে কাজ করলে ফুল ডে আর্নিং দেখিয়ে দেবো, আর যদি পার্ট টাইম করি তো দেন তোমাদেরকে পার্ট টাইমেরও আর্নিং দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে একটা, আমি বেরিয়ে পড়েছি। তো হাই অর্ডার এরিয়ার দিকে যাচ্ছি, শ্যামনগরের দিকে। তো চলো একবারে অর্ডার দিলে তারপর দেখা হচ্ছে, দেখি কখন কি অর্ডার দেয়। অর্ডার দিলে তারপর দেখা হচ্ছে। ওকে, তো গাইজ বসেছিলাম এতক্ষণ কেএফসির সামনে এসে। তো 31 টাকার একটা অর্ডার ঢুকে গেলো কেএফসিতে। এটা হচ্ছে 2.37 কিলোমিটার, 31 টাকা দিচ্ছে। তো ভালো দিয়ে, চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। বাইরে দাঁড়িয়ে আছে তো রিচ মেরে দেই। চলো রেডি আছে দেখাচ্ছে, তো যাওয়া যাক জলদি। জোম্যাটো চলো পিক আপ করার টাইমে একবারে দেখা হচ্ছে। পিক আপ করে নিয়েছি, তো এটা আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে ইছাপুর। ওকে, তো চলো যাওয়া যাক ইছাপুরের দিকে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। ওকে, তো গাইজ আগের কোয়ালিটি যেটা ছিল আর এখনকার কোয়ালিটি যেটা আছে ওটা আমাকে একটু বলো তো বেটার লাগছে কিনা। কারণ আমি খেয়াল করেছিলাম যে তখন যে কোয়ালিটিটা ছিল ভিডিওর, সেটা ছিল হচ্ছে 1080p 60fps। ওকে, এখন আমি ওটাকে ম্যাক্স করে নিলাম 4K-তে। আই থিঙ্ক 4K-তে আমার 30fps-এ ভিডিও রেকর্ড হচ্ছে। এটা তো একমাত্র এডিট করার টাইমে বুঝতে পারবো কত fps নিচ্ছে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে এই কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এই কোয়ালিটিটা মানে বেটার আসছে কিনা। আমি এটা ম্যাক্স করে নিয়েছি। তো চলো কাস্টমারের লোকেশনে গিয়ে একবার দেখা হচ্ছে। প্রায় কাস্টমারের লোকেশনে চলেই এসেছি। এটা ক্যামেরা, এটা ব্লগ করি আমি তার জন্য। হ্যাঁ, প্লাস আমাদেরও সেফটি থাকে কিছু। চলো গাইস, কাস্টমারকে দেওয়া হয়ে গেছে। আমি এখন চেক করলাম যে আমি তো ইছাপুরে আছি, ইছাপুর থেকে ব্যারাকপুর এখানে দেখা যায় 4.8 কিলোমিটার, তো ওই 5 কিলোমিটারই। তো আর এখান থেকে শ্যামনগর ওই তোমার 2 কিলোমিটার, আড়াই কিলোমিটার ওরকম। ঠিক আছে, আমি ভাবছি বেকার 5 কিলোমিটার যাবো ব্যারাকপুর, ওর থেকে ভালো শ্যামনগরের দিকেই যাই। আজকে তো রবিবার, প্রায় মোটামুটি আশা করছি অর্ডার থাকবে। চলো তো শ্যামনগরের দিকেই যাচ্ছি। তো আবার অর্ডার ঢুকলে দেখা হচ্ছে। তো দেখো আর একটা অর্ডার ঢুকে গেছে, এখনই জাস্ট শ্যামনগরে আসলাম, কেএফসির সামনে এসে দাঁড়িয়েছি। এখন একটা 37 টাকার অর্ডার ঢুকে গেলো কেএফসি থেকেই, 3.8 কিলোমিটার, 37 টাকা দিচ্ছে। তো ঠিক আছে, চলো অ্যাকসেপ্ট করে নেই। তো রিচ করে দেই। ওকে, তো এটা আছে জিঙ্গার মিল। আইটেম মোটামুটি আছে 4-5টা মতো, তো একটু টাইম লাগবে, ওয়েট করা যাক। তো চলো যখন রেডি হবে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে গাইস, পিক আপ কমপ্লিট। চলো কাস্টমারের লোকেশনের দিকে যাওয়া যাক। এটা আছে হচ্ছে তোমার কাউগাছির দিকে। তো চলো কাস্টমারের লোকেশনে গিয়ে একবারে দেখা হচ্ছে।
এখন কাস্টমারের লোকেশনের দিকে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে প্রায় 3 কিলোমিটার, তো যেতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, কেননা ওইদিকে রাস্তা অনেকটাই খারাপ, রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, সব জায়গায় কাদা। তো চলো একবারে কাস্টমারের লোকেশনের দিকে গিয়ে কথা হচ্ছে। তো যেতে মনে হয় একটু টাইম লাগবে, রেলগেট পড়া, আর মোটামুটি ভালোই যাওয়া আছে। এবার রেলগেট খুললে একবারে কাস্টমারের লোকেশনের দিকে গিয়ে কথা হচ্ছে। চলো গাইস, কাস্টমারের লোকেশনের কাছে প্রায় চলে এসেছি, আর হচ্ছে এই 200 কি 150 মিটার মতো। চলো একবার কাস্টমারের লোকেশনে যাওয়া যাক। বাবা, যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তা যা খারাপ ছিল তোমাদেরকে কি বলবো। গাড়ির মধ্যে কাদা ফাদা ঢুকে ভর্তি হয়ে গেছে গাড়িতে, তার মধ্যে ভাঙাচোড়া রাস্তা। বাবা, এই রাস্তাগুলো তাও ঠিক আছে। চলো, এসেই গেছি। কাস্টমারকে একটা কল করে নেই। চলো কাস্টমারকে কল করে মজুমদার। আচ্ছা, থ্যাংক ইউ। কাস্টমারকে কল করতে হলো না, কাস্টমার চলে এসেছিল। গ্যারান্টেড অর্ডার দেখাচ্ছে, ভাবছি যাবো। দেখছি, এই দেখো চলে এলো। বলতে বলতে একটা অর্ডার ঢুকিয়ে দিল রয়েস কিচেন থেকে। 4.5 কিলোমিটার, 48 টাকা, 49 টাকা। তো চলো অ্যাকসেপ্ট করে যাবো জায়গাটা। চলো রয়েস কিচেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইস, প্রায় চলেই এসেছি। এই হাইওয়েতে উঠবো, কল্যাণী রোডের একদম মুখে আছে রেস্টুরেন্টটা। চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। রয়েস কিচেন চলেই এসেছি। ওই যে রয়েস কিচেন, একবার দেখে নিই মালটা রেডি আছে না। রেডি হয়নি। আলু বিরিয়ানি উইথ চিকেন চাপ আছে। আলু বিরিয়ানিটা মেবি রেডি, চিকেন চাপটা হয়তো বানাতে একটু টাইম লাগবে। তো চলো একবারে পিক আপ করার টাইমে তোমার সাথে দেখা হচ্ছে। রেডি পেয়ে গেলাম। ভালো মতো একটু টাইম লাগবে, তো ভালোই হলো। চলো দেখে নেই তাড়াতাড়ি কোন দিকে আছে এটা। তো গাইজ, অর্ডারটা রয়েস কিচেন থেকে পিক আপ করে নিলাম, দেখলেই তোমরা সবাই। তো অর্ডারটা রয়েছে হচ্ছে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের থেকে একটু আগে। তো চলো হাইওয়ে ধরেই যাবো, সার্ভিস রোড দিয়ে যাবো না, কেননা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। ব্যারাকপুর সাইডে পাঠিয়েছে যখন, ওই দিক থেকে রিটার্ন অর্ডারও পেয়ে যাবো তাড়াতাড়ি। তো চলো হাইওয়েতে উঠে গেছি, তো ফাটাফাট আবার যাওয়া যাক। ওয়ার্ল্ডেস মোড় একটু আগে আছে। ওকে, তো চলো কাস্টমারের লোকেশনে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, ভাবলাম হাইওয়ে ধরেই যাচ্ছি, তো একটু ভিউ এনজয় করো। তো ক্যামেরাটা অন করেই রাখলাম। চলো একটু তোমরা ভিউ নিতে থাকো, আমি একটু এনজয় করে চালাই।
বেশি না, আমি 50-60-এর মধ্যে রাখি গাড়ি হাইওয়েতে উঠলেও। গাইস ভিউ এনজয় করতে থাকো। জাস্ট এখনই দেখছিলাম পুলিশ দাঁড়িয়েছিল ক্যামেরা নিয়ে, ঠিক আছে, তো স্পিড চেকার নিয়ে দাঁড়িয়েছিল স্পিড চেক করার জন্য। আমি তো ছিলাম 60-65-এ মোটামুটি ছিলাম। তো আমি তো এখন বুঝতে পারছি না, আমি পরে একবার চেক আশা করছি কিছু হয়নি, কেননা হাইওয়েতে বাইক বা স্কুটির লিমিট থাকে 70 কি 80 এরকম সামথিং, কিছু আমি শিওর না, এরকমই থাকে। তো যখন ড্রপ করবো মানে ডেলিভার করার পর একবার চেক করে দেখবো। আশা করছি মেসেজ আসেনি কিছু। তো চলো যাওয়া যাক কাস্টমারের লোকেশনে। ভয় তো লাগছেই, আশা করছি কেস দেয়নি, লিমিটেই ছিল 60-65, তো চলে। তো চলো কাস্টমারের লোকেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। কাস্টমারের লোকেশনের কাছে প্রায় চলেই এসেছি, কিন্তু গলিটা এমন দেখাচ্ছে না ম্যাপের মধ্যে, আমি বুঝতে পারছি না। এই নিয়ে দুবার রাউন্ড মারলাম এখানে, তো এটা দিয়ে একবার ঢুকে দেখি ফার্স্ট লোকেশন এটা দিয়ে দেখাচ্ছিল, তো আমি একটু ঘুরে ওই সাইড থেকে গেলাম। তাহলে কাস্টমারের কলে চলে এসছে। হ্যালো, হ্যাঁ এই তো দাদা আপনার গলিতেই রয়েছি। কোন জায়গায়? আমি আপনার লোকেশনেই এসেছি দাদা, চলেই এসেছি। একটু দেখুন বাইরের দিকে। আচ্ছা দাদা আপনার রয়েছে, আপনার রয়েছে, আচ্ছা আচ্ছা। দেবরাজ বিশ্বাস না? গাইজ ডিবাপির দিকে যাচ্ছিলামই, তো হাইওয়ের দিকে ছিলাম যখন ডিবাপির দিকে যাচ্ছিলাম, এই দেখো একটা ডিবাপি থেকে অর্ডার পেয়ে গেলাম 20 টাকার, বেশি না 600-700 মিটার। চলো যাওয়া যাক অ্যাকসেপ্ট করে। তো চলো ডিবাপির দিকে যাই, পিক আপ লোকেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কমপ্লিট। এটা হচ্ছে তোমার আছে এই সামনেই আছে, দেখি এটা নিয়ে আবার ডিবাপির এদিকেই চলে আসবো, দেখা যাক কোথায় যায়। চলো কাস্টমার লোকেশনে যাওয়া যাক ফটাফট, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় কাস্টমারের লোকেশনের কাছে চলে এসেছি, এই সামনে বলতে রয়েছে। দেখা যাক, আগের কাস্টমারটা জাস্ট রিচ মেরেছি, কল করতে লাগলো না, চলে এসেছিল। সেটা দেখা যাক। কখন দেয়
এসেছি, এই যে সিলভার ড্রাগন। তো দেখা যাক রেডি আছে কিনা, রিচ মেরে দেখতে হবে। রেডি তো মেবি করে দিয়েছে, সাউন্ড পেয়েছিলাম। দেখা যাক। দাদা পিক আপ এদিকে না ওইদিকে? ওদিকে 7648 7648 এটা চিকেন বিরিয়ানি। যাওয়া যাক এবার। এটা আছে হচ্ছে তোমার টিটাগড় সাইডে। তো এটা আছে হচ্ছে টিটাগড়ে, ওই 5 কিলোমিটার, 4.8 সামথিং 5 কিলোমিটার এরকম। চলো ফটাফট কাস্টমার লোকেশনে যাই, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো গাইস, কাস্টমারের লোকেশনে চলেই এসেছি। গলিটা তো দেখাচ্ছে। अमित शाह। हाँ हाँ उठ रहा है। अच्छा 84। हाँ ওটা 5.3 কিলোমিটারে 50 টাকা দিল, তো ঠিক আছে। चलो फटाफट दादाबोदी दिखे जावा जाए। भैया बीटी रोड एकदम सीधा है ना? अच्छा हाँ, पीछे बैग है, कैसे छोड़ दो? চলো গাইস, বিটি রোডের দিকে যাওয়া যাক। টিটাগড়ে আছি যখন, এখান থেকে ভালোই হলো, দাদাবদির দিকে চলে যাই। ওখান থেকে একটা রিটার্ন অর্ডার মেবি বাড়ির দিকে পেয়ে যেতে পারি। তো চলো একবার দাদাবদির সামনে যাই, অর্ডার চুপতে দেখা। চলো তেল নেই গাড়িতে, তেল ভরিয়ে নিই ফটাফট। বিটি রোডে পাম্প হয়ে গেলাম। হ্যাঁ না না, এটা আমাদের তো। হ্যাঁ হ্যাঁ ভালো বুদ্ধি, রাস্তা চেনা পুরো চেনা থাকলো, যখন যাবো ওই খুলবে রাস্তা থেকে না। হ্যাঁ, এবার যদি অনেক সময় কি বলতো, আমাদের সেফটির জন্য দরকার আছে। হ্যাঁ থাকে তো। এবার কোন কাস্টমার হট করে কি বলবে বলা তো যায় না। টাকা দিল না, হ্যাঁ ক্লেম করে দিল। হ্যাঁ, কাস্টমার মানে কষ্ট দিয়ে যে মারে, সে হচ্ছে কাস্টমার। নামেই আছে মার। হ্যাঁ চলো গাইস, তেল ভরে নিয়েছি, এবার যাচ্ছি দাদাবদির দিকে। তো দেখা যাক কখন অর্ডার দেয়। এই এক দাদা আছে, দাদাকে পেয়ে গেলাম। তো যাচ্ছি এখন দুজন মিলে দাদাবদির দিকে। দেখা যাক কখন অর্ডার দেয়। রিটার্ন অর্ডার দরকার, রিটার্ন অর্ডার কখন পাওয়া যায় দেখি। চলো একবারে অর্ডার দিলে তারপর দেখা হচ্ছে। গাইস, দাদাবদির সামনে এখন চলে এসেছি। তো দাদাবদি দেখো গ্যারেন্টির অর্ডার দেখাচ্ছে। তো এখন বাজে 3:56। দেখা যাক কখন অর্ডার দেয়। আশা করছি একটা রিটার্ন অর্ডার পেয়ে যাবো। চলো অর্ডার দিতে যাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। চলো গাইজ, একটা অর্ডার দিয়ে দিয়েছে এখন শাও ফুড প্লাজা থেকে। তো বেশিক্ষণ দাঁড়াতে হলো না, 5 মিনিটের মতো দাঁড়ালাম। 6.4 কিলোমিটার অর্ডার আছে, 66 রুপিস দিচ্ছে। চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। রেস্টুরেন্টটা পাশেই আছে, চলো ফটাফট যাওয়া যাক। তো রেস্টুরেন্টে গিয়ে একবারে দেখা হচ্ছে। চলো
দই বড়া একটা, এগ চাউমিন একটা। না হ্যাঁ রেডি মেরে দিই। 2830, হ্যাঁ দেখছি। হ্যাঁ নিলাম। হ্যাঁ দই বড়া একটা, এগ চাউমিন একটা। হ্যাঁ স্ক্যান করে নিয়েছি। পিক আপ কমপ্লিট। কাস্টমারের লোকেশনের দিকে যাওয়া যাক। এটা আছে যতদূর দেখলাম হচ্ছে পলতাপাড়ার দিকে। পলতাপাড়া না ওই কমলপুর ওই সাইডেই আছে। তো চলো ফটাফট যাওয়া যাক, কাস্টমারের লোকেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। চলো গাইস, কাস্টমারের লোকেশনে প্রায় চলেই এসেছি। এই 6.5 কিলোমিটার মতো ছিল, 6.5 কি 7 কিলোমিটার। তো এই সামনের গলিতে দেখাচ্ছে কাস্টমারের লোকেশন। তো এখানে দাঁড়াই, দেখা যাক কোন গাড়িটা হয়। চলো ফটাফট কাস্টমারকে কল করে নিই, কাস্টমারকে কল করে আমাদের সাথে দেখা হচ্ছে। টাকা দিল 7.1 কিলোমিটার। আচ্ছা 8 কিলোমিটার আমি ভুল করে বলেছিলাম, তো 7.1 কিলোমিটার। তো এটা দিয়েছে হচ্ছে 71.4 টাকা। এটা কমপ্লিট করতে আমার লেগেছে 37 মিনিট, কেননা আজকে ব্যারাকপুরে, আজকে তো রবিবার, ব্যারাকপুরে ছিল মারাত্মক জাম। তো জামে ফেঁসে আরও লেটটা হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার গিগ ওভার হয়ে গেছে। দেখো 4:30 অবধি আমার বুক করা ছিল, এখন বাজে হচ্ছে 4:35। তো চলো ফাটাফাট বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরোবো। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো আবার বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 6:30। তো দেখা যাক বিকেলে কেমন কাজ হয় না হয়। ঠিক আছে, চলো অর্ডার ঢুকলে দেখা হচ্ছে। এখন যাবো হচ্ছে শ্যামনগরের দিকে, দেখা যাক কেমন কি হয়। আশা করছি ভালোই যাবে। আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা মোটামুটি ব্যারাকপুরে ট্রেনে নিয়েছিল আমাকে। তো ব্যারাকপুরে দেখলে তো তোমরা ভালোই কাজ হলো। তো চলো শ্যামনগরের দিকে যাওয়া যাক এবেলায়, দেখি কেমন হয়। চল অর্ডার দিলে আবার দেখা হচ্ছে। ওকে, এই যে কেএসির সামনে বসেছিলাম, একটা 5.2 কিলোমিটারের অর্ডার ঢুকে গেল 59 টাকা। চলো অ্যাকসেপ্ট করা যাক। পিজা, আচ্ছা মাল রেডি নেই, চলো রেডি হয়ে গেলে তারপর দেখো। তো গাইস এখন পিজা হাটে চলে এসেছি, তো রেডি মেরে দিয়েছে দেখলাম। চলো ফটাফট যাই, গিয়ে তাড়াতাড়ি পিক আপ করে নেই। তো 7294 corn and cheese. চলো কাস্টমার লোকেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস এখন চলে এসেছি কাস্টমারের লোকেশনে। কাস্টমারের লোকেশন রয়েছে তোমার পলতা পার্কের ভেতরে। তো ভেতরে প্রায় চলেই এসেছি এখন লোকেশনের কাছে। তো যাওয়া যাক, দেখতে থাকো। এটা হচ্ছে লেফট না, চলো গাইস লোকেশনে চলেই এসেছি।
করে দিলাম। হ্যাঁ, फटाफट डिलीवर करी করে এখান থেকে एक फोटो लगेगा। हाँ हाँ मैम एक फोटो लगेगा। हाँ ठीक है, थैंक यू। ऑर्डर कंप्लीट। प्राइसটা দিয়ে দিলাম 5.3 কিলোমিটার 60 রুপিস দিল। ভালো দিয়েছো। চলো এখান থেকে এবার ব্যারাকপুরের দিকে যাওয়া যাক। চলো একবারে ব্যারাকপুরে গিয়ে অর্ডার দিলে তারপর টাকা হবে। তো গাইজ দাদা বৌদির এখানে ঢুকলাম আর কাস্তুরি থেকে অর্ডার ঢুকে গেল 8.37 কিলোমিটার। তো চলো ফটাফট অ্যাকসেপ্ট করা যাক। এটা মেবি মনে হচ্ছে রিটার্ন অর্ডারই আছে, রিটার্ন অর্ডারই হয়তো আছে। তো ফটাফট কাস্তুরিতে যাওয়া যাক। কাস্তুরিতে গিয়ে পিক আপ করার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে অর্ডার ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল। অর্ডারটা ক্যান্সেল হলো তো আর একটা ঢুকলো। চলো ফটাফট অ্যাকসেপ্ট করে নেই। আরে আবার ওইদিকে যেতে হবে, এতটা আসলাম এসে আবার এটা ক্যান্সেল হলো, আবার ওইদিকে যেতে হবে। ঠিক আছে চলো রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। চলো ভাই রেস্টুরেন্টে চলে এসেছি। অর্ডারটা রেডি আছে, গাড়িটা ঘুরিয়ে দিই। দাদা 6200। এটা 6200। मसाला डोसा बटर पनीर मसाला डोसा। हाँ जोमेटो 6200। চলো পিক করা হয়ে গেছে। বলছি দাঁড়া বলছি। এটা হচ্ছে ওই ইছাপুর বাদামতলার দিকে। বড় অর্ডারটা ক্যান্সেল হলো, বড়টা ক্যান্সেল হয়ে একটা ছোটো একটা ফালতু একটা অর্ডার পেলাম। চলো ঠিক আছে কাস্টমারের লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। একদম ফালতু রেস্টুরেন্ট একদম। ঠিক আছে কি নাম ছিল, সাউথ জাংশন না, একদম জঘন্য রেস্টুরেন্ট। দাদা গিয়ে গিয়ে আমি 2-3 বললাম ওদেরকে, ঠিক আছে আইডি নাম্বারটা বলছি না, কোনো একটা কোনো ইয়ে নেই বাড়া, নিজেদের ধান্দাতেই আছে ভাই। আরে অর্ডার তাহলে কেন কী করতে অ্যাকসেপ্ট করে তাহলে, রেডি মেরে দিয়েছে দাঁড়িয়ে আছে অতক্ষণ ধরে। ঠিক আছে হ্যাঁ
আর একদম ফালতু রেস্টুরেন্ট একদম। তার মধ্যে আজকে রবিবার, এই রাস্তায় আবার মারাত্মক জ্যাম আজকে রবিবারে। ঠিক আছে, চলো কাস্টমারের লোকেশনে যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ কাস্টমারের লোকেশনে চলেই এসেছি। উফ বাবা কি রাস্তা, রাস্তায় কি জাম। তো চলো ফটাফট কাস্টমারকে একটা কল করো। ব্লগ हाँ तृप्ति पांडे ना। और एक है चलो गाइस कस्टमर के दिए दिलाम কিন্তু একটা জিনিসই খারাপ লাগছে, আমার 8.9 কিলোমিটারের একটা অর্ডার দিয়েছিল, তো ওটাতে প্রায় 90 টাকা দেখাচ্ছিল। তো ওই অর্ডারটা রেস্টুরেন্টে গেলাম, দাদাবুদি থেকে কস্তুরি থেকে এলাম, অত দূর মানে কি, যাই হোক গাড়িতে চালাতে হয়েছে, তেল তো পুড়েছে ভাই। গেলাম, গিয়ে দেখি অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরেই আবার সঙ্গে সঙ্গে এই অর্ডারটা দিল। রাস্তা সব জায়গায় রাস্তা এখন এরকম খারাপ আছে। তো কস্তুরিতে ক্যান্সেল হলো, গিয়ে দেখলাম, তারপরে এই অর্ডারটা পেলাম। এই অর্ডারটা ছিল যাই হোক 30-40 টাকা কম। তো কী করবো, রিটার্ন অর্ডার দিল। আমার এই আমি আছি এখন এই বাদামতলা থেকেই ব্যারাকপুর গেছিলাম, আবার ফেরে বাদামতলায় পাঠিয়ে দিল। তো চলো শ্যামনগরের দিকে যাবো, আর ব্যারাকপুর যাবো না, এখন ভালো লাগছে না। শ্যামনগরের দিকে যাই, ইয়ের দিকে গিয়ে তারপর কথা হচ্ছে, অর্ডার দিলে দেখা হবে। তো গাইজ বসেছিলাম অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট হবে। তো এখন একটা অর্ডার পেয়ে গেছি পিৎজা হাট থেকে, 33 টাকা। চলো দেখে রেডি আছে কিনা, অ্যাকসেপ্ট করা যাক। বাবা এখানে অনেক মশা, চলো রিচ মেরে দিই, চলে এসছে এখানে। আচ্ছা রেডি হয়নি, গেটিং প্রিপেয়ার দেখাচ্ছে মার্গারিটা। ঠিক আছে চলো রেডি হোক, রেডি হলে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। চলো রেডি করলো, 5445। হ্যাঁ এটা রয়েছে হচ্ছে ফিডার রোডে আছে, মানে ছাউতলার দিকে আছে। তো চলো ফটাফট যাই কাস্টমারের লোকেশনে গিয়ে, আর দেখা হচ্ছে। তো চলো গাইজ ফাইনালি 20 মিনিট গেটে দাঁড়ানোর পর এখন চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো কাস্টমারকে জলদি একটা কল করে নেই। ওয়েলকাম। চলো গাইজ ডেলিভারি কমপ্লিট। আজকে শ্যামনগর রেলগেটে কি জাম বাবা, জাম লেগে ওখানে গেট খুলতে পারছে না, তো গাড়ি ঢুকে গেছিলো আজকে। তো 20 মিনিট পর গেট খুললো। তো আবার এখন যাবো শ্যামনগরের দিকে। তো আবার গিয়ে মেবি 20-25 মিনিট দাঁড়াতে হবে, দেখা যাক। তো এটা ফটাফট ডেলিভার করি। চলো শ্যামনগরে যাই, যদি অর্ডার ঢোকে তো দেন আবার দেখা হচ্ছে। তো গাইজ এতক্ষণ বসেছিলাম KFCর সামনে। তো এই যে KFC থেকে একটা অর্ডার দিয়ে দিল 44 টাকার, 3.27 কিলোমিটার। তো চলো অ্যাকসেপ্ট করা যাক এটা।
এদের তো অটো রেডি থাকে, বাট তা এখনও রেডি হয়নি, বিল মনে হয় বেরোয়নি। তো আছে পেরি পেরি চিকেন লেগ পিস 5টা বাকেট। আচ্ছা আচ্ছা, টাইম লাগবে। এটা আছে হচ্ছে আমাদের শ্যামনগর নেহরু মার্কেটের দিকে। ঠিক আছে, অসুবিধা নেই, দেখি রেডি হোক, পিক আপ করার টাইম একবারে দেখা হবে। আচ্ছা, আমাদের ভিডিও করলে কোনো প্রবলেম নেই তো? আমরা যদি ভিডিও করি মানে কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, না এখানে আসি আর অন্য আউটলেটে যাই তো জানি আমি, এখানকার ব্যবহার আর অন্য জায়গার ব্যবহার আমি জানি। চলো গাইস, পিক আপ করে নিয়েছি, তো এবার যাওয়া যাক কাস্টমারের লোকেশন। ভাই এটা কে? এতক্ষণ কোথায় ছিলিস ভাই? তোকে সন্ধ্যে থেকে ফোন করে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, অর্ডার মারলি? কমপ্লিট? আচ্ছা, ঝাপ বন্ধ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, চলো কাস্টমারের লোকেশনে যাই, লোকেশনে গিয়ে দেন তারপরে। তো গাইস, কাস্টমারের লোকেশনে চলেই এসেছি। এখন বাজে হচ্ছে 10:32, লাস্ট অর্ডার। দাঁড়া ফটাফট কাস্টমার কল করে নিই একটা। একটু গেটটা পড়া ছিল তো, যখন লেট হয়ে গেল। বাইরে চলে এসেছি, তো রিটার্ন জোন অর্ডার আমাকে দেবে, যদি অর্ডার না দেয় তো রিটার্ন জোনে যাওয়ার টাকা অন্তত দেবে। তো ঠিক আছে, আমি একটু ওয়েট করে যাই। 10:35 তো 10:30 আমার দিকের টাইম শেষ। তো যদি রিটার্ন অর্ডার জোনে যাওয়ার অর্ডার যদি দেয় তো দেখাচ্ছি, না হলে দেন একটু পরে অর্ডার না দিলে তখন আবার। তো আমি এখন দেখো জোনের বাইরেই আছি বলতে গেলে, ঠিক আছে? তো এই যে আমি, এই যে আমার জোন এতটা, তো এখানে যাবার জোনের বাইরে আছি বলে আমার কাছে এই পপআপটা আসছে যে জোনের ভেতরে ঢোকার জন্য। তো এখানে এখনো 2.5 মিনিট, 2 মিনিট 20 সেকেন্ড টাইম আছে। যদি এর মধ্যে অর্ডার ঢুকিয়ে দেয়, রিটার্ন অর্ডার, তো এই টাইমের মধ্যে ঢোকাবে। আর যদি রিটার্ন অর্ডার না দেয় তো জোনে ঢোকার জন্য একটা এক্সট্রা আমাকে একটা অর্ডার দেবে, মানে অনলি জোনে ঢোকার। দেখা যাক কি হয়, অর্ডার দেয় না জোনের অর্ডার দেয়। তো গাইস দেখছো, এখানে আমি আস্তে আস্তে জোনের দিকে যাচ্ছিলাম, তো এখান থেকে অপশানটা উড়ে গেল। ঠিক আছে, এখানে টাইমটা হওয়ার পর এখানে আসছিল যে ফাইন্ডিং এ অর্ডার ফর রিটার্ন জোন। ওকে, তো যেই ক্লিক করলাম অফারটা, মানে অফার না সরি, অপশানটা উড়ে গেল। তো আমি বুঝতে পারলাম না কেন। দাঁড়াও একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখছি, আশা করছি দেবে। আরে আর দিল না। আমার অবশ্য টাইম হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে। চলো ঠিক আছে, অফলাইন হয়ে যাই। চলো অফলাইন হয়ে গেছি। তো আজকে আর্নিং হয়েছে, দেখো আমি
আজকে সকাল 1টা থেকে, ঠিক আছে, 1টা থেকে 4:30 অবধি কাজ করেছি। আর বিকেলে হচ্ছে 6:30 থেকে এখন 10:30 অবধি লাস্ট অর্ডার মারলাম। এতক্ষণে আমার গিগ ছিল। তো এতক্ষণে আমি যা ঘুরেছি, আমি কত টাকা আর্ন করেছি আমি এখনো দেখিনি। আমি যতটা ঘুরেছি, গাড়ি চালিয়েছি, ঠিক আছে, আমার আইডিয়া মতো ওই 180 কি 200 টাকার মতো তেল পুড়েছে। আর যত টাকা আর্নিং হয়েছে আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দেবো। বাড়িতে গিয়ে আমি যখন ক্যালকুলেট করবো আমি দিয়ে দেবো কত টাকা আর্নিং হয়েছে, কত টাকা তেল পুড়েছে, টোটাল কত টাকা আমার প্রফিট হয়েছে, আমি সব দিয়ে দেবো। আর হিসাব মতো আজকে রবিবারের তুলনায় অর্ডার খুব কমই ছিল, তো অর্ডার সেরকম একটা হয়নি। আমাদের শ্যামনগর জোনে অনেক রাইডার বসেছিল, সন্ধ্যা থেকে অর্ডার পাইনি। আমি তো তাও ব্যারাকপুরের দিকে গেছিলাম বলে পেয়ে গেলাম। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই এন্ড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো ঠিক আছে, চলো আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।